থাকেন, আর কেউ পাশে না থাকলেও আপনি ভেঙে পড়েন না। এই ভাবনাটাই ধীরে ধীরে মানুষকে মানসিকভাবে দৃঢ় করে তোলে। যখন আপনি অন্যের কাছ থেকে আশা বেঁধে রাখা বন্ধ করেন, তখন নিজের সিদ্ধান্তের বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হয়ে ওঠে। তখন আর ভাবেন না মানুষ কি বলবে, বরং ভাবেন আপনার কি করা উচিত। এতে ভয় কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে, কারণ তখন আপনার পথ চলা আর কারো স্বীকৃতির ওপর নির্ভরশীল থাকে না। এই অবস্থায় মানুষ অভিযোগ করা ছেড়ে দেয়। আগে যেখানে মন প্রশ্ন করত, আমার সঙ্গে এমন কেন হলো, এখন সেই মনই জানতে চায়, এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখতে পারি। এই প্রশ্নই আপনাকে এগিয়ে নিয়ে যায়। এই ভাবনাই আপনাকে পরিস্থিতির শিকার হয়ে পড়া থেকে রক্ষা করে। ধীরে ধীরে এটাও বোঝা যায় যে প্রত্যেক মানুষই নিজের সীমাবদ্ধতা নিয়ে বেঁচে থাকে। কেউই সবসময় আপনার প্রত্যাশা পূরণ করতে পারে না। যখন আপনি এই সত্য মেনে নেন, তখন মনের ভেতরে আর তিক্ততা জমে থাকে না। তখন মানুষকে আপনি যেমন সে তেমন করেই দেখতে শেখেন। আপনি যেমন দেখতে চেয়েছিলেন তেমন বানাতে চান না। ভেতরের শক্তি ঠিক সেখান থেকেই জন্ম নেয়, যেখানে আপনি নিজের মনকে অন্যের আচরণের প্রভাব থেকে মুক্ত করেন। তখন আর কারো কথায় আপনার শান্তি টলে যায় না। আপনার শক্তি আর অভিযোগে নষ্ট হয় না। আপনি নিজেকে সামলাতে জানেন। তাই যেদিন আপনি অন্যের কাছ থেকে আশা করা কমিয়ে দেন, সেদিন থেকেই আপনি ভেতরে ভেতরে স্থির হতে শুরু করেন। আর এই স্থিরতাই ধীরে ধীরে আপনাকে এমন একজন মানুষে পরিণত করে, যে কোনো সহায়তা ছাড়াই নিজের পথে এগিয়ে যেতে পারে, পূর্ণ বিশ্বাস আর ভারসাম্য নিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, যখন সহায়তা সরে যায়, তখনই কর্মের প্রকৃত পরীক্ষা শুরু হয়। কারণ সেই মুহূর্তেই মানুষ নিজের আসল সামর্থ্যের সঙ্গে পরিচিত হয়। আশেপাশে মানুষ থাকলে অনেক কাজই সহজ মনে হয়। কেউ সঙ্গে ভাবনা ভাগ করে নেয়, কেউ সাহস যোগায়, কেউ দায়িত্বের একটু বোঝা নিজের কাঁধে তুলে নেয়। তখন মনে হয় এই কাজ তো যে কেউ করতে পারে। কিন্তু সত্যটা সামনে আসে তখন, যখন সেই কাজ আপনাকেই একা করতে হয়, কোনো ভরসা ছাড়া, কোনো নিশ্চয়তা ছাড়া যে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তখন প্রথমেই সামনে আসে ভয়। মন বলে, আমি কি পারবো? আমার মধ্যে কি এতটা শক্তি আছে? আমি কি ভুল করে বসব? এই ভয়টাই আসলে আপনার সামর্থ্যের প্রথম দরজা। কারণ যেখানে ভয় আছে, সেখানেই নতুন কিছু শেখার সম্ভাবনাও লুকিয়ে থাকে। আপনি যখন নিজেই এগিয়ে যান, তখন বুঝতে পারেন যে এখন প্রতিটি সিদ্ধান্ত আপনার নিজের। ভুল হলে লুকোনোর জায়গা নেই, আর ঠিক হলে প্রশংসা ভাগ করারও কেউ নেই। এই অবস্থাই মানুষকে ভেতর থেকে গম্ভীর করে তোলে। তখন আর কাজকে হালকাভাবে নেওয়া যায় না। আপনি মনোযোগ দেন, ভাবেন এবং সম্পূর্ণ সততার সঙ্গে চেষ্টা করেন। ধীরে ধীরে অনুভব করেন যে যেটা আগে খুব কঠিন মনে হতো, সেটাই এখন আপনার অভ্যাস হয়ে উঠছে। যেখানে আগে আপনি অন্যের ওপর নির্ভর করতেন, এখন সেখানেই নিজেই সমাধান খুঁজে নিতে শুরু করেন। এই পরিবর্তন বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে আত্মবিশ্বাসের ভিত শক্ত হয়ে যায়। এই পথ চলায় মানুষ নিজের সীমার সঙ্গেও পরিচিত হয়, বুঝতে পারে কোথায় সে দুর্বল আর কোথায় সে শক্তিশালী। এই উপলব্ধি সবচেয়ে মূল্যবান, কারণ যে নিজের দুর্বলতা চিনতে পারে, সেই তাকে ঠিক করার ক্ষমতাও রাখে। অন্যের উপস্থিতিতে এই সত্য অনেক সময় আড়ালেই থেকে যায়। আপনি যখন নিজেই সব সামলান, তখন নিজের সময়, নিজের শক্তি আর নিজের সিদ্ধান্তের মূল্য বুঝতে শেখেন। তখন অজুহাত দেওয়া বন্ধ হয়ে যায়, কারণ শোনার মতো আর কেউ থাকে না। এই অভ্যাসই ভবিষ্যতে আপনাকে বিশ্বাসযোগ্য মানুষ করে তোলে, প্রথমে নিজের চোখেই। একসময় আসে যখন যে কাজগুলো একদিন বোঝা মনে হতো, সেগুলিই আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। মানুষ বলে, এই মানুষটা কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে নিতে জানে। কিন্তু তারা দেখে না, সেই সামলানোর পেছনে কতবার নিজের সঙ্গে লড়াই করতে হয়েছে, কতবার ভয়কে শান্ত করতে হয়েছে। আসলে নিজের ক্ষমতার আসল উপলব্ধি ভিড়ের মধ্যে হয় না, তা হয় তখনই যখন আপনি নিজেকে প্রমাণ করার জন্য কারুর উপস্থিতির অপেক্ষা করেন না। আপনি এগিয়ে যান, পড়ে যান, শিখে নেন এবং আবার উঠে দাঁড়ান। তাই যে কাজগুলো আগে সহজ মনে হতো, সেগুলো যখন নিজেকেই করতে হয়, তখনই মানুষ নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে পারে। আর এই চেনাটাই জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে মজবুত ভিত হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যখন বাইরে থেকে পথ দেখানো বন্ধ হয়ে যায়, তখন ভেতরের বুদ্ধি জেগে ওঠে। আর সেই বুদ্ধি মানুষকে এগিয়ে যেতে শেখায়। জীবনে এমন সময় আসে যখন আপনি সত্যিই জানেন না সামনে কি করবেন। না কেউ সঠিক উপদেশ দেয়, না স্পষ্ট কোনো দিশা দেখা যায়। চারিদিকে শুধু বিভ্রান্তি, ভয় আর অনিশ্চয়তা।
তখন মন প্রথমে ঘাবড়ে যায়, কারণ এতদিন আপনি পথ জিজ্ঞেস করেই চলতে অভ্যস্ত ছিলেন। কিন্তু যখন কেউ পথ দেখানোর মতো থাকে না, তখন বাধ্য হয়েই মানুষ নিজে ভাবতে শেখে। এখান থেকেই জন্ম নেয় এক নতুন অভ্যাস। তখন আর প্রতিটি ধাপে কারো দিকে তাকাতে হয় না। আপনি পরিস্থিতি বোঝেন, নিজের অভিজ্ঞতাগুলো মিলিয়ে নেন এবং তারপর একটি দিশা বেছে নেন। সেই দিশা হয়তো পুরোপুরি সঠিক নয়, সেখানে বাধা থাকতে পারে, কিন্তু সেই পথটা আপনার নিজের। এই জায়গাটায় সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়। মানুষ যখন নিজেই পথ খোঁজে, তখন সে শুধু চলতে শেখে না, পরিস্থিতি পড়তেও শেখে। বুঝতে পারে যে প্রতিটি মোড়ে প্রস্তুত মানচিত্র পাওয়া যায় না। অনেক পথ চলতে চলতেই তৈরি হয়। অনেক সময় একটি ভুল মোড়ল আপনাকে ঠিক। বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে চলুন আমরা এক মুহূর্ত প্রার্থনায় মন স্থির করি। হে শ্রীকৃষ্ণ, আজ যেসব ভক্ত আপনার এই অমৃত বাণী শ্রবণ করছেন, তাদের জীবনে যেন আপনার কৃপা সদা বিরাজমান থাকে এবং তাদের সমস্ত দুঃখ ও কষ্ট দূর হয়ে যায়। প্রিয়জনেরা, এই পবিত্র বাণী শোনার আগে নিজের ভক্তি ও অনুভূতি প্রকাশ করে নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনার এই ভক্তিপূর্ণ অংশগ্রহণ আমাদের এই যাত্রাকে আরো গভীর ও আনন্দময় করে তুলবে। আর যদি সত্যি আপনার হৃদয় কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয়, তবে এই ভিডিওটি অন্তত 3 জন এমন মানুষের সঙ্গে ভাগ করে নিন যাদের আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি সম্মান করেন। কারণ হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য আলো এনে দিতে পারে। আর যদি আপনি আমাদের কৃষ্ণ কথা বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি চাপুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভক্তিময় যাত্রায় আপনি সঙ্গী হতে পারেন। তাহলে আর দেরি নয়, চলুন এই দিব্য পথচলায় এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন এক সময় অবশ্যই আসে যখন চারদিকে মানুষের ভিড় থাকলেও প্রয়োজনের মুহূর্তে কেউ এগিয়ে আসে না। ঠিক তখনই মানুষ বুঝতে শুরু করে যে তার প্রকৃত শক্তি বাইরের কারো মধ্যে নয়, লুকিয়ে আছে তার নিজের ভেতরে। যতদিন জীবন স্বাভাবিকভাবে চলে, ততদিন ফোনে নিজে থেকেই কল আসে, মানুষ খোঁজ খবর নেয়, পাশে থাকার আশ্বাস দেয়, ভরসার কথা শোনায়। কিন্তু পরিস্থিতি যখন কঠিন হয়ে ওঠে, সমস্যা যখন সত্যি বড় আকার নেয় এবং আপনার সত্যিকারের সাহায্যের প্রয়োজন হয়, তখন সেই ফোনটাই নিঃশব্দ হয়ে পড়ে। না আসে কোনো বার্তা, না শোনা যায় কোনো কণ্ঠস্বর। সেই নীরবতায় প্রথম আঘাতটা অহংকারে নয়, আঘাত লাগে আশায়। মন প্রশ্ন করে, যাদের উপর এতটা ভরসা ছিল তারা আজ কোথায়? এই মুহূর্তটাই জীবনের গভীরতম শিক্ষা দেয়। এই নীরবতা আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসে না, বরং আপনাকে আপনার নিজের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আসে। মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে পিতার মতো সম্মান করতেন। পাণ্ডবরাও তাকে বাবার মতোই মেনে নিয়েছিল। কিন্তু নিজের ছেলে দুর্যোধনের ইচ্ছা পূরণ করতে ধৃতরাষ্ট্র বারবার পাণ্ডবদের প্রতি অন্যায় করেছেন। ধর্মের পথ ছেড়ে অধর্মের দিকে হেঁটেছেন। পাণ্ডবদের জীবনে দিয়েছেন শুধু দুঃখ আর কষ্ট। তবুও পাণ্ডবরা তাকে বাবার মতোই সম্মান করেছে, দুর্যোধনকে ভাই বলে মেনে নিয়েছে। এই সম্পর্কগুলোর কারণেই তাদের জীবন এত কঠিন হয়ে উঠেছিল। দ্রৌপদীকে সভায় নগ্ন করার চেষ্টা করেছিল কারা? বাইরের কোনো শত্রু নয়, ঘরেরই আত্মীয় স্বজন। এই ঘটনা হাজার হাজার বছর আগের, কিন্তু শিক্ষা আজও একদম একই। তাই ভগবদ্গীতা আমাদের শেখায়, সম্পর্ক রাখুন কিন্তু অন্ধ বিশ্বাস করবেন না। যদি আপনি শ্রীকৃষ্ণের এই বাণীগুলো ধীরে ধীরে বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এমন আরও গভীর ভগবদ্গীতা, শ্রীকৃষ্ণের বাণী আর জীবনের সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন কৃষ্ণা কথা বাংলা চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী শুনতে পারে। আজকের এই পৃথিবী আরও খারাপ হয়ে গেছে। সম্পর্কের জালে আটকা পড়ে সারা জীবন দুঃখে কাটানোর পরিস্থিতি তৈরি হয়। যারা বেশি সম্পর্ক সামলান, সবাই তাদেরকে বোকা মনে করে। বেশি পরিকল্পনা করলেই তাদেরকে দোষ দেওয়া হয়। তারা সবচেয়ে বেশি ব্যবহার হন। তাই সম্পর্কের জন্য জীবন নষ্ট করো না। ভগবদ্গীতার 3য় শিক্ষা বলে, কলিযুগে সব সম্পর্ক শুধু বাহ্যিক ও স্বার্থপর হয়। তুমি যদি অন্য কারোর বাহ্যিক ভাব দেখেই বিশ্বাস করো, তারা তোমাকে কষ্ট দেবার পূর্ণ অধিকার পাবে। পড়বেন,
মিষ্টি মিষ্টি কথা বলো বা মায়া দেখানোর নাটক করা লোকদের থেকে দূরে থাকো। আজকের দিনে কাউকেই দ্রুত বিশ্বাস করা যাক না। তারা যা বলবে সেটাই করলে তবেই তারা তোমার নিজের। শুধু কথা বলা লোকদের কাছে যাওয়াও উচিত না। চতুর্থ শিক্ষা, কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করলে তা সহ্য করো না। শুরুতেই সেটা থামাতে হবে। একবার সহ্য করলে তারা বারবার করবে। তুমি সহ্য করো বলে তারা তোমাকে বড় মনে করবে না। মানুষদের বিশ্বাস করো না। দুর্বল মনে করে তারা তোমার সাথে আরো খারাপভাবে আচরণ করবে। এই পৃথিবী বদলে গিয়েছে। এখানে তুমি যতই ভালো হওয়ার চেষ্টা করো, মানুষ ততই তোমাকে পিছুটান করবে। তাই কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলেও, সেটা ভুল মনে হলেও এবং তোমার মন খারাপ করলেও সেই আচরণ কখনোই সহ্য করা যাবে না। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম শিক্ষা, যিনি একবার তোমাকে আঘাত দিয়েছে, ঠকিয়েছে বা কোনো ক্ষতি করেছে, তাকে কখনো দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নয়। সে যতই বলুক আমি বদলেছি বললেও তাকে জীবনে আর সুযোগ দেওয়া উচিত না। কাউকে ক্ষমা করা ভালো, কিন্তু ক্ষমা করে জীবনের বাইরে রেখে দেওয়া আর ক্ষমা করে আবার সুযোগ দেওয়া দুটো আলাদা কথা। তাই যাকে জানতেও কষ্ট দিয়েছিল তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ শিক্ষা আজকের দিনে আমাদের কাউকে নিজেদের মতো ভাবা বন্ধ করতে শেখায়। মনকে কখনো মানুষ দিয়ে পূরণ করা উচিত নয়। আপনি যাকে মন দিয়ে রেখেছেন তার জন্য আপনার ভেতরে সবসময় একটা খালি জায়গা থাকা উচিত। আছে, কারণ কেউই চিরকাল আপনার সঙ্গে থাকবে না। আপনার জীবনটা ভালো করে দেখুন, আপনার অতীতটা স্মরণ করুন। যাদের আপনি জীবনে সবচেয়ে বেশি মূল্য দিয়েছেন, যাদের কারণে আপনি সুখী হয়েছেন, আজ তারা হয়তো আপনার জীবনে নেই। মহাভারত যুদ্ধে অর্জুন ভাবছিল, আমি যাদের সঙ্গে লড়তে যাচ্ছি তারা আমার নিজের আত্মীয় স্বজন, তাদেরকে কিভাবে লড়ব, কিভাবে হারাবো। তখন তার মধ্যে আত্মীয়তার মোহ এবং অনুভূতি জেগে উঠল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, গীতার জ্ঞান দিয়েছিলেন। যারা তোমাকে নিজের বলে ভেবেছে তারা তোমাকে পাণ্ডবদের সঙ্গে মিশিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। যারা তোমার স্ত্রীকে সভায় অপমানিত করার চেষ্টা করেছিল, ভীমের বিষ দিয়েছিল দুর্যোধন। যারাই তাকে ভিখারির মতো 13 বছর বনবাসে থাকতে বাধ্য করেছিল, তারাই। তবুও তুমি তাদের নিজের বলো। এটাই আমাদের জীবনের সত্য। আমরা যাদের নিজের মনে করে প্রাণ দিয়েছি তারাই প্রায়ই আমাদের দুঃখের কারণ। আমাদের প্রতিটি দুঃখের কারণ সেই একই মানুষরাই। তাই এই পৃথিবীতে নিজের ভালোবাসার মোহে আটকে পড়ে আপনার জীবন কখনো নষ্ট করবেন না। শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের শিক্ষা হল, আপনি জীবনে যা কিছু চান তা অর্জনের জন্য যদি আপনি চেষ্টা না করেন, লড়াই না করেন, তাহলে সেই জিনিস না পাওয়া বা হারানোর সময় কাঁদার বা দুঃখ করার কোনো অধিকার আপনার নেই। এই জীবন আপনার নিজের। এখানে আপনি যা চান তার জন্য নিজেই লড়াই করতে হবে। মানুষ সবসময় অন্যদের খারাপ বলবে, তার জন্যই আমার জীবন নষ্ট হয়েছে বলে ভাববেন না। অথবা আমার পরিস্থিতির কারণে আমি যা চাই তা পাইনি, কিন্তু পরিস্থিতি আর মানুষদের দোষ দেবেন না। আপনি যা চান তা না পেলে তার পুরো দায়িত্ব আপনারই, অন্য কারো নয়। তাই জীবনেই যা চাইবেন তার জন্য যোগ্যতা নিজেরাই তৈরি করতে হবে। এজন্য পরিশ্রম কখনো থামাবেন না। শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ের শিক্ষা, আপনি কখনো ভাববেন না যে আপনি পুরোপুরি এই পৃথিবী আর মানুষগুলোকে বুঝে নিয়েছেন। আপনি মানুষের সঙ্গে যতটা যোগাযোগ, আপনারা যতটা তাদের সাথে কাটাবেন, ততটাই তাদের বুঝতে পারবেন। মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেলে তবেই আপনি তাদের সম্পর্কে জানবেন। কিন্তু এই পৃথিবী অনেক বড়। প্রত্যেক মানুষই এক একভাবে এক এক স্তরে জীবনযাপন করে। বাঁচার জন্য সবাই ভালো মানুষের ভান করে। আপনি যখন কারো সঙ্গে সম্পর্ক শুরু করবেন, ধীরে ধীরে তার আসল দিকগুলো সামনে আসবে। তখনই আপনি বুঝতে পারবেন সে আপনার ভাবনার থেকে আলাদা একজন মানুষ। আপনি যতই অভিজ্ঞ হন না কেন, নতুন মানুষ মানেই নতুন সম্পর্ক। সব সময় আপনাকে অবাক করে দেয়। বাইরে যিনি একরকম দেখান, ভিতরে তিনি একদম আলাদা মানুষ হলে আপনি চমকে উঠবেন। আপনি কি ভেবেছিলেন? তিনি কেমন দেখাচ্ছিলেন? হ্যাঁ, আপনি সাধারণ মানুষের বাইরের দৃষ্টিভঙ্গি মাত্রই বুঝতে পারেন। অর্থাৎ তারা শুধু নিজের লাভ ছাড়া, নিজের প্রয়োজন ছাড়া কাউকেই কিছু দেন না। কিন্তু মানুষের আসল প্রকৃতি তার চেয়েও অনেক বড়। কখন কারা কি করছে কেউ জানে না।
আপনি যে তাকে ভালো মানুষ মনে করেনি, সেই মানুষ একদিন আপনার জন্য ভালো করতেও পারে। ঠিক একইভাবে যাকে আপনি ভালো মানুষ মনে করেন সে আপনাকে খুব বড় ক্ষতি দিতে পারে। তাই আমি পৃথিবী আর মানুষদের পুরোপুরি বুঝে ফেলেছি, এই ধারণাটা আপনার মনের থেকে সরিয়ে ফেলুন। কেউই সবসময় যে কোনো কিছু করতে পারে, সেটা ভালো হোক বা খারাপ, যে কোনো ধরনের আচরণ দেখাতে পারে। এটা মেনে নিলে অন্য কারো আচরণ আপনাকে কখনো আঘাত দিতে পারবে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায়ের শিক্ষায় বলা হয়েছে, জীবনে আপনি কি চান তা স্পষ্টভাবে জানা উচিত। বেশিরভাগ মানুষ সুস্থিরে এভাবেই জীবন কাটিয়ে তারা তাদের জীবন শেষ করে দেয়। যারা পৃথিবীর ভিড়ে মিশে তারা সেই পথেই চলে, পড়াশোনা, টাকা উপার্জন, পরিবার গড়া, তারপর একদিন মারা যাওয়া। কিন্তু জীবনের মানে এটা নয়। জীবন এসবের চেয়ে অনেক বড়। তাছাড়া প্রত্যেকের লক্ষ্য আলাদা। তোমারও তোমার লক্ষ্যটা জানা দরকার। যদি তোমার লক্ষ্য না জানা থাকে তাহলে জীবনে কোন পথে যেতে হবে সেটা কিভাবে ঠিক করবে? এভাবে ঘুমিয়ে থাকলে কি হবে? জীবন শেষ করে দিও না। অর্জুনের কাছে কৃষ্ণ যা বলেছিলেন, তেমনি তুমি একজন যোদ্ধা। তোমার লক্ষ্য দুর্বলদের শক্তি হয়ে ওঠা, যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদের রক্ষা করা। প্রতিটি মানুষকেই তার প্রকৃতি আর লক্ষ্য ভালো করে বুঝতে হবে। জীবনে কোথায় যেতে হবে আর কোন পথে হাঁটতে হবে সেই ব্যাপারে শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায়ের শিক্ষা তোমার মন থেকে আমি আর আমার এই অহংকার মুছে দেবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সব কর্ম করো, যতক্ষণ তুমি আমি করছি বলে ভাবছ ততক্ষণ সেটা ভুলে যেতে হবে। আমি আর আমার চিন্তাগুলোকে ছাড়িয়ে যাও, তখনই তুমি সব বাঁধন থেকে মুক্তি পাবে। তুমি যত বেশি আমি আর আমার ধারণায় আটকে থাকবে তত বেশি জীবনে দুঃখ আর সুখ দুটোই অনুভব করতেই থাকবে। কারো প্রতি নিজের মালিকানা ভাবনা জন্মালে সেখান থেকেই দুঃখ তোমার জীবনে আসতে শুরু করে। তুমি যখন আমি বলবে তখন সেই জায়গায় নিজেকে প্রমাণ করার দরকার পড়বে না, কিন্তু নিজের জন্যই কষ্টের পরিস্থিতি তৈরি হবে। বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবনটাই এই জন্যই নষ্ট করে ফেলে, অন্যদের সামনে নিজেদের প্রমাণ করার জন্য। আসল কথা হলো, আপনি কে না সেটা প্রমাণ করার জন্য কারো কোনো অধিকার নেই। তাই এই অর্থহীন চেষ্টায় আপনার জীবন নষ্ট করবেন না। আপনি যতটা আমি বা আমার ভাববেন ততটাই। আপনার সব দুঃখ আপনার অহংকার আর আপনার আসক্তি থেকেই আসে। আমি এবং আমার এই চিন্তা ছেড়ে দিলে আপনার জীবনে দুঃখ আসবে না, হবে না। আমি আর আমি চলে গেলে জীবনে যা থাকবে তা শুধু আনন্দই। শ্রীমদ্ ভগবদ্ গীতার 11তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমার সব চিন্তাই মূর্খতা। মানুষ যেটা নিয়ে চিন্তা করে তার কোনো মানেই নেই, কারণ যা হওয়ার তা বদলানো যায় না। যদি হবে না তাহলে কেন চিন্তা করবে, আর যদি হবে তাহলে কেন নিজেকেই কষ্ট দিচ্ছ? আমরা জন্মের মালিক নই, মৃত্যুরও মালিক নই। এমন অবস্থায় জীবনের মাঝপথের ঝামেলা নিয়ে এত চিন্তা কেন করবেন? তাই যা জীবন পাওয়া গেছে তা আনন্দে কাটানো শিখুন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 12তম শিক্ষা বলে, কালীযুগে দরকারের চেয়ে বেশি ভালো মানুষ হলে দুঃখই বেশি পেতে হয়। সবাই এসে আপনাকে ব্যবহার করার সুযোগ পাবে, এমন অবস্থায় কখনো নিজেকে হালকা করবেন না। ভালো মানুষ হওয়া আর বোকা মানুষ হওয়ার মধ্যে বড় পার্থক্য আছে। ভালো মানুষ অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করে না আর কাউকে নিজের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেয় না, কিন্তু বোকা মানুষরা অন্যদের মঙ্গলের জন্য ঘুরে বেরিয়ে নিজেরাই ক্ষতি করে ফেলেন। তাই অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার না করা আর কাউকে নিজের প্রতি খারাপ আচরণ করতে না দেওয়ার বিষয়টা মাথায় রাখো। কেউ যদি সহজে তোমাকে কষ্ট দিয়ে চলে যায় তবে সেই অভ্যেসটা বদলাও। এই দুনিয়ায় তুমি যতই সৎ আর দুর্বল থাকবে মানুষ ততই তোমাকে কষ্ট দেবে, তারা তোমাকে ব্যবহার করবে। এই মানুষগুলো শান্তিপূর্ণ সহনশীল নয়, তারা জানি নাও। মাথায় রাখো, আজকাল যারা নিজের শক্তি দেখায় মানুষ তারা থেকে ভয় পায়, আর যারা নিজের দুর্বলতা দেখায় মানুষ তারা থেকে ভয় পায়। তাই সিংহের মতো বাঁচতে শেখো, এটাই গীতা থেকে শেখার কথা। শ্রীমদ্ ভগবদ্ গীতার 13তম শিক্ষা, তোমার মনের গভীর গোপন কথা আর দুঃখ কষ্ট সবাইকে বলো না। কাউকে যদি তোমার নিজের মানুষ মনে করে তোমার গোপন কথা আর দুঃখ শেয়ার করো, একদিন তাতে আফসোস করবে। আমি আমার গোপন কথা সবাইকে বলে ভয়ানক ভুল করেছিলাম। দুঃখগুলো খুলে বলেই ভুল করেছি মনে হচ্ছে, কারণ ওরা কখনোই তোমার কাছের মানুষ ছিল না। এই জগৎ এমনই যেখানে লাভ
সেখানে ঝোঁকে। তোমার থেকে লাভ না পেলে সেই একই মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে। তারা তোমার গোপন কথা, দুর্বলতা আর দুঃখ সবাইকে বলে দেবে। তাই তোমার অন্তরের গভীর গোপনগুলো মনের মধ্যেই রেখে দাও। শ্রীমদ্ ভগবদ গীতার 14তম শিক্ষা। তুমি অন্যদের থেকে সম্মান পাওয়ার আশা করছো। যতদিন আপনি নিজেকে সম্মান দেবেন না, ততদিন অন্য কেউ আপনাকে সম্মান করবে না। কেউ আপনার প্রতি শ্রদ্ধাশীল হোক এই আশা করবেন না। মানুষেরা বেশিরভাগই স্বার্থপর। তাদের স্বার্থ পূরণ হলে তারা আপনার ভালো কাজকেও ভুলে যাবে। আপনি তাদের জন্য জীবন উৎসর্গ করলেও তারা এক মুহূর্তে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে। কিন্তু আপনি যদি তাদের থেকেই সম্মান আশা করেন, তোমরা প্রাণ উৎসর্গ করছো, তারা কারোই নয়। তাই মানুষের জন্য প্রাণ উৎসর্গ করা বন্ধ করে নিজের জন্য জীবন যাপন শুরু করো। শ্রীমদ্ ভগবত গীতার 15তম শিক্ষা হলো, যা কিছু ঘটছে তা সবই ভালোর জন্যই ঘটছে। যা ঘটছে তা ভালোর জন্যই হচ্ছে। যা ঘটতে চলেছে তাও ভালোর জন্যই ঘটবে, এমন শিক্ষা। এটা শোনা সহজ, কিন্তু বোঝা কঠিন। কারণ আমাদের সাথে কিছু ভুল হলে, অন্যায় হলে, জীবনে দুঃখ এলে পুরো বিশ্বটাই ভুল বলে মনে হয়। জীবনটাই ভুল হয়ে গেছে এমন লাগে। প্রতিটি মানুষও স্বার্থপর হয়ে ওঠে। সব সময় মনে হয় আমাদেরই কষ্ট হয়। এমন অবস্থায় কি ঘটে তা ভালোর জন্যই হচ্ছে বলে গীতা যে শিক্ষা দিয়েছে, সেটা কিভাবে সত্যি বলবো? সত্যি হলো, জীবনে দুঃখ এলে তা আমাদের যোগ্য, শক্তিশালী মানুষ বানায়। কেউ যদি আমাদের কষ্ট দেয়, সেই কষ্ট আমাদের চোখ খুলে দেয়। আমাদের জন্য প্রাণ উৎসর্গ করা যারা, তারা আমাদের সম্মান করে না এটা বুঝতে সাহায্য করে। যারা আমাদের নিয়ে চিন্তা করে না, তাদের জন্য আমাদের জীবন কিভাবে উৎসর্গ করব আমরা যা করছি সেটা বোঝায়। ছোট বাচ্চাকে তার মায়ের তিক্ত ওষুধ খাওয়ানোর মতো। ওই তিক্ত ওষুধটা বাচ্চার কখনোই পছন্দ হবে না, কিন্তু সেই তিক্ত ওষুধটাই তার অসুখ সারিয়ে তোলে। আসলে প্রত্যেক মানুষ তার নিজের বোঝাপড়ার পরিমাণে বা যা তাকে দেখানো হয়, শোনা যায়, সেটাকেই সত্য মনে করে বাঁচে। কিন্তু আপনার জীবনে দুর্দশা না এলে আপনি কারো সত্যি বুঝতে পারবেন না। মানুষ আপনার কাছ থেকে কাজ পায়, তাদের প্রয়োজন মেটে, এই মাত্রায়। বিশ্বটা তোমার সঙ্গে আলাদা করে আচরণ করবে, কিন্তু মানুষের কাছ থেকে লাভ পাওয়া বন্ধ হওয়ার দিনেই তাদের আসল চেহারা তুমি বুঝতে পারবে। সেটা তোমার হৃদয়কে গভীরভাবে আঘাত দেবে। আসলে প্রতিটি মানুষ একটা মুখোশ পরে ঘুরে বেড়ায়। সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার না করলে তুমি তার আসল চেহারা জানতে পারবে না। এজন্যই বলা হয়, তোমাকে মনের মানুষ করা কেউ তোমাকে কষ্ট দিলেও সেটা তোমার জন্যই ভালো। জীবনে দুঃখ আসলেও সেটা ভালোর জন্যই হয়। এটাই আপনাকে জীবনে লড়তে শেখায়, এগিয়ে যেতে শেখায়, মানুষদের চিনতে শেখায়। ভাগবত গীতার 16তম শিক্ষা বলছে, জীবনে কখনো কারো উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করো না। তুমি যতক্ষণ কারো উপর নির্ভরশীল থাকবে না, ততক্ষণ কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না। তুমি যদি কারো উপর নির্ভরশীল হয়ে পড়ো, ওরা তোমাকে শোষণ করা শুরু করে দেবে। তুমি যখন তোমার জীবন কারো উপর নির্ভর করে গড়ে তুলবে, তখন থেকেই তার আদিমের মতো থাকতে হবে। অন্যদের ব্যাপারে কথা বলবেন না। যারা তাদের চাকুরিজীবী বা সহকারীর উপর নির্ভর করে, তারা তাদের ক্লান্তিও সহ্য করতে শুরু করে। কারণ তারা জানে তাদের ছাড়া আপনার কাজ চলবে না, আপনি নিজেই সেটা করতে পারবেন না। যখন অন্য কেউ নেই, তখন তারা আপনাকে বিরক্ত করতে শুরু করবে, কিন্তু আপনি নিজেই আপনার কাজ করতে পারেন। যদি তারা জানতো আপনার হাজারো অন্য সুযোগ আছে, তাহলে তারা শান্তিতে তাদের কাজ করবেন। আপনি যদি কখনো আপনার বস ভুল করেন বলে মনে করেন, তবুও আপনি তার অধীনে থাকায় তার সব রকম অত্যাচার সহ্য করেন, তাহলে সে সেটা কাজে লাগাবে। আপনি যদি আপনার পরিবারের কারো উপর নির্ভরশীল থাকেন, তারা আপনাকে পুরোপুরি শোষণ করবে, কারণ আপনাকে সারা দিন সেখানে থাকতে হবে, অন্য কোথাও যেতে পারবেন না। সেই মানুষটা আপনার উপর চড়ে বসবে, আপনাকে পুরোপুরি তার নিয়ন্ত্রণে রাখবে। মানুষের কাছে নিজের জন্য নিচুদের নিয়ন্ত্রণে রাখা বেশ মজা লাগে। তুমি হাজারটা ভালো কাজ করলেও তারা যা খুশি তাই করবে আর তোমার গলায় হাত রাখতেই থাকবে। তোমার যদি কোনো প্রতিভা থাকে, তারা তোমার পাখা কেটে দেবে। তারা চেষ্টা করবে যেন তুমি জীবনে কখনো এগোতে না পারো। কারো উপর নির্ভর করা মৃত্যু থেকেও খারাপ। নির্ভরতা তোমাকে দাসত্বে বেঁধে রাখে। যারা তোমার জীবন নষ্ট করে, তারা অনেক সময় তোমারই উপর নির্ভরশীল। দেখেছো, তোমার সব দুঃখ আসছে তোমার আশেপাশের মানুষগুলোর কাছ থেকেই। সম্পর্ক মানে শুধু শারীরিক বা কাজের সম্পর্ক না, মন থেকে সম্পর্ক করাটাই সবচেয়ে বড় কথা। অনেকেই ভাবেন, জীবনে কেউ যদি আমাদের যত্ন নেয়, তখনই আমরা খুশি থাকব। কিন্তু একাকিত্ব সহ্য করতে না পেরে অনেকেই এমন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে, যারা তাদের মন থেকে সম্পর্ককে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে। তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয় শুধু জীবনটাতে একটু খুশি পেতে, কিন্তু তারা তোমার রক্ত ঝরানো কান্নাও দেখতে প্রস্তুত। তোমার জীবনকে নরক বানাবে। মনে রেখো, মায়ের বাবাকে ছাড়া যে কেউ তোমার উপর নির্ভর করলেও তোমাকে শুধু ব্যবহার করতেই এসেছে, এমন কেউ আজও পৃথিবীতে জন্মায়নি। শ্রীমদ্ ভগবদ গীতার 17 নম্বর শিক্ষা বলছে, তুমি এই জগতে একা এসেছো, একা চলে যাবে। আসলে এখানে কেউ তোমার নয়। একদিন তোমাকে জন্ম দেওয়া মায়ের বাবাও তোমাকে ছেড়ে চলে যাবে। এই অবস্থায় অন্য কারো থেকে কি আশা করবে? কেউ তোমাকে ছেড়ে গেলেও মনে রেখো, ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন।
আসলে তোমার জীবনে যাকে তুমি সবচেয়ে বিশেষ মনে করো, সেখান থেকেই তোমাকে সবচেয়ে কড়া আঘাত পেতে হবে। অনেকেই বলবে, আমার কাছে এমন একজন ছিল যিনি আমাকে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি কখনো ভাবিনি তিনি এমন করবেন। এখন কেন বিশ্বাসঘাতকতা হচ্ছে? কারণ তুমি জীবনে তাকে এমন একটা জায়গা দিয়েছ যেটা তার জন্য উপযুক্ত নয়। তুমি তাকে এমন একটা বিশ্বাস দিয়েছ যা সে পাওয়ার যোগ্য ছিল না। তাই এটা তার ভুল নয়, তোমার ভুলও আছে। কেউ একজনের প্রতি এতটা রেগে উঠবেন না। পরে কষ্ট সহ্য করতে হবে এমন পরিস্থিতি যেন না আসে, সেই জন্য গীতার 24তম শিক্ষা। ছোটখাটো ব্যাপারে দ্রুত রেগে যাওয়া আপনার ক্ষতি করবে। যারা দ্রুত রেগে যায় তাদের প্রথমেই সম্পর্কগুলোতে কখনো সত্যি ভালোবাসা পাওয়া যায় না। সবাই আপনাকে ভয় পাবে। কখন কোন ব্যাপারে রেগে যাবেন তা কেউ বুঝে উঠতে পারবে না। আর বেশি রেগে যাওয়ার কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। এমন লোকদেরকে মানুষ সাধারণত মানসিকভাবে সমস্যাগ্রস্ত ভাবেই দেখে। শুরু হয় কারণ বেশি রাগ করা মানুষের মস্তিষ্কে সুখ হরমোন খুব কম উৎপন্ন হয়। এরা বেশিরভাগ সময় দুঃখে আর মানসিক যন্ত্রণায় থাকে। গীতার 25তম উপদেশ বলে, কোনো কিছুরই অতিরিক্ত অভ্যাস গড়ে তোলা উচিত নয়। সেটা মাদকই হোক বা জুয়া, বেশি খাওয়া, বেশি ঘুমানো, সারাদিন অলস থাকা, বেশি মোবাইল ব্যবহার করা বা বেশি টিভি দেখা, যেটাই হোক না কেন তোমার কষ্টের কারণ হতে পারে। তাই জীবনে তুমি যা করো সেগুলোর উপর তোমার নিয়ন্ত্রণ থাকা দরকার। জীবনে ভালোভাবে বাঁচতে চাইলে সমতা বজায় রাখতে শিখো। গীতা শাস্ত্রের 26তম শিক্ষা বলছে, জীবনে কখনো সমস্যা এলে বা কেউ তোমার পাশে না থাকলেও ঈশ্বরের কাছে সাহায্য চাইতে হবে। অনেকেই বলে, আমরা প্রার্থনা করি কিন্তু যেটা চাই সেটি পাই না। তুমি প্রার্থনা করো না নাকি ভিক্ষা চাইছো? প্রার্থনা মানে, হে ঈশ্বর, এই অবস্থা থেকে আমাকে মুক্তি দাও, আমাকে শক্তি দাও বাইরে বেরোতে, জীবনের কষ্টের সাথে লড়াই করার জন্য শক্তি দাও, সেগুলোকে জয় করার জন্য শক্তি দাও। আমাদের পথ দেখাও, আমাদের জীবনে পরবর্তী কি করতে হবে তা জানাও। এই অনার নামের গীতার 27তম পাঠ খুবই জনপ্রিয়। সবাই সেটি বলে, কর্ম করো, ফলের চিন্তা করো না। কিন্তু এর অর্থ অনেকেই বুঝতে পারেন না। এর অর্থ হলো, তুমি যে কোনো কারোর জন্য কিছু করলেও তার থেকে কোনো প্রত্যাশা করো না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে দেন। ধন্যবাদ। বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। আপনি শুনছেন কৃষ্ণ কথা বাংলা। ভগবদ গীতা, শ্রীকৃষ্ণের বাণী আর জীবনের গভীর সত্য পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন নতুন ভিডিওর জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কতক্ষণ আর দেখব? দেখতেই দাও কেশব, দেখতেই দাও। হয়তো এই যুদ্ধে কেউ কাউকে দেখার সময় পাবে, কেউ হয়তো আর দেখতে পারবে না। মাধব, আমি এখানে কারো সঙ্গে যুদ্ধ করতে আসিনি। আমি এই যুদ্ধে জয়ী হতে গিয়ে কার কার প্রাণ শোষণ করতে যাচ্ছি সেটাই দেখতে চাই। দুই পাশে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই এক বংশের লোক, একই গাছের ডালের মতো। সামনে সাদা জামা পরা, সাদা রথে বসে আছেন তিনি। তিনি হয়তো পৃথিবীর গঙ্গাপুত্র, কিন্তু আমার কাছে তিনি প্রেমের গঙ্গা। আমি আমার ধুলো লেগে ময়লা জামাগুলো নিয়ে তার কোলে বসে আছি। আমি খেলবো আর তিনি আমাকে বুকের কাছে জড়িয়ে ধরবেন। তিনি আমার পিতামহ, আমার পিতামহ। তিনি আশ্চর্য শিক্ষক। তার জ্ঞানের সাগরে আমার আত্মা গোসল করেছে। এই শিষ্যের ছোট্ট বুদ্ধিমত্তার জন্য তিনি তার পুরো জ্ঞান উজাড় করে দিয়েছেন। তিনি যা আমাকে দিয়েছেন তার অনেক কিছু নিজের পুত্র অশ্বত্থামনকেও দেননি। আমি কি তার সঙ্গে লড়ব? আমি কি তাদের হত্যা করার চেষ্টা করব? এই চিন্তা করলেই আমার সারা শরীর কাঁপে। আমি শুকিয়ে যাই। ধনু আর তীর বহন করা আমার হাত কাঁপে। আমার দেহ ভয়ে কেঁপে উঠছে। এভাবে যে কাঁপুনি হচ্ছে আমি আগে কখনো অনুভব করিনি। আমার হাতের আঙুল থেকে শুরু করে এই কাঁপুনি সারা দেহে ছড়িয়ে পড়ছে। কেশব, আমি এই পরিস্থিতিতে কিভাবে অস্ত্র হাতে নেব? তোমাদের আরাধনা করতে গিয়েই আমার দেহের রোম রোম কাঁপছে। আমি এই কুরুক্ষেত্রকে আমার বংশের সমাধিস্থল বানাতে পারবো না। কেশব, কেন চুপ করে আছো? এখন আমি তোমার কাছে প্রশ্ন করছি। প্রথমেই বলো, তোমার বলার কি আছে?
আমি কি আমার বংশের মৃতদেহের ওপর রাজপ্রাসাদ বানাবো? আমি পারছি না। এই জয় আমাকে আনন্দ দিতে পারছে না। আমি যাদের কাছে মাথা নত করেছি তারাই কি আজ আমার সামনে মাথা নত করবে? এই দামে আমি জয় চাই না কেশব, এই দামে আমি জয় চাই না। মাটির রাজত্ব তো শুধু মাটির রাজত্বই। এই অবস্থায় আমার 3 জগতের রাজত্বেরও দরকার নেই। দুর্যোধনও তো আমার ভাই। সে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, অবমাননা করেছে, পরত বংশকে আঘাত। স্বয়ং ঈশ্বর যে 5 সংকেত দিয়ে থাকেন, অনেক মানুষ এই ঘটনার বিশ্বাস পেয়েছেন। জানুন, প্রথমত, সম্প্রতি যদি স্বপ্নে দেখেন একটি বা একাধিক সর্প আপনাকে তাড়া করে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার আশেপাশেই আপনারই কোনো গোপন শত্রু রয়েছে যে সর্বদা আপনার ক্ষতি কামনা করে যাচ্ছে। দ্বিতীয়ত, স্বপ্ন খারাপ ভালো নানা রকম হয়। খারাপ স্বপ্ন দেখে থাকলে তাহলে বুঝতে হবে ভগবান কোনো রকম ইঙ্গিত দিচ্ছেন। এমত অবস্থায় প্রতিদিন ঘুমানোর আগে হনুমান চালিসা পাঠ করে ঘুমোবেন। তৃতীয়ত, জ্যোতিষশাস্ত্র মতে দুধ কেটে যাওয়া খুবই খারাপ লক্ষণ। বাড়িতে অনিচ্ছাকৃত দুধ কেটে গেলে তা ঈশ্বরের সংকেত বলেই ধারণা করে সাবধানে থাকা উচিত। চতুর্থত, বিড়ালের কান্নাকে খুবই অশুভ হিসেবে ধরা হয়। বাড়ির মধ্যে কোনো বিড়াল কান্না করলে সেই বাড়ির মানুষের ক্ষতির সম্ভাবনা থাকে, এমনটাই বলছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। পঞ্চমত, শাস্ত্রে টিকটিকির কাজকর্ম দেখে খারাপ ভালো দুটিই বলা হয়ে থাকে। কখনো যদি ঘরের মধ্যে দুটি টিকটিকি লড়াই করছে দেখেন, তাহলে তা অশুভ সংকেত। এই ঘটনা দেখলে সাবধান হয়ে যান। অভ্যাস থাকে, তারা না জেনে বুঝে এই কাজগুলো করে থাকেন, কিন্তু জানেন কি এই অভ্যাস বা কাজগুলো করা অত্যন্ত অশুভ। এতে অত্যন্ত রুষ্ট হন মা লক্ষ্মীও। সংসারে বাড়ে না আয় উন্নতি, দুঃখ কষ্ট লেগেই থাকে জীবনে। তাই সংসারে আর্থিক উন্নতিকে ধরে রাখতে ও নেগেটিভ শক্তি গৃহে প্রবেশ ঘটাতে না